বিরতির পর স্বাগত। বিশ্ব উষ্ণায়নে জেরবার গোটা বিশ্ববাসী, কিন্তু এই উষ্ণায়নের পরেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বেআইনি ভাবেই কখনো বা দেখা যাচ্ছে বন ধ্বংস করা হচ্ছে, কখনো গাছপালা কেটে ফেলা হচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে বন ধ্বংস করে সেখানে নির্মাণ কাজ চলছে। তবে এই বিষয়টা নিয়ে এবার উদ্বিগ্ন পরিবেশ মন্ত্রক। ঠিক এমন একটি ছবি ধরা পড়লো অসমে। বন ধ্বংস করে কিভাবে অসমের বরাক ভ্যালি অঞ্চলে কমান্ডো ক্যাম্প তৈরি করা হলো, এবার কিন্তু এই বিষয়ে অসম সরকারের কাছে কৈফিয়ত তলব করলো জাতীয় পরিবেশ আদালত। সোমবার জাতীয় পরিবেশ আদালত অসম এবং কেন্দ্রীয় সরকারের কাছে এই নিয়ে হলফনামা চেয়েছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, জঙ্গল কেটে কমান্ডো ক্যাম্প তৈরি করা হচ্ছে অসম সরকারের পক্ষ থেকে, এই পুরো ঘটনায় এখনো ক্ষুব্ধ জাতীয় পরিবেশ আদালত। অসম সরকারের কাছে কৈফিয়ত তারা তলব করেছে, কিভাবে দেখছো বিষয়টা? আজকে এই নিয়ে শুনানি ছিল। এই কেসটি কিন্তু অসম এই জাতীয় পরিবেশ আদালত বা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বলো, তারা কিন্তু শো মোটো নিয়েছিল। নিজেরাই খবর, বিভিন্ন খবরের কাগজে খবর বেরিয়ে পড়ার পর তারা নিজেরাই শো মোটো এই মামলাটি নিয়েছে। সেই মামলার আজকে শুনানি ছিল এবং এই শুনানিতে অত্যন্ত ক্ষুব্ধ যখন বিস্তারিত জানার পর যে অসম সরকার যে কাজটি করেছে, যে বন জঙ্গল কেটে অসম পুলিশের যে কমান্ডো বাহিনী একটি ব্যাটালিয়ন তৈরি হয়েছে, যে ব্যাটালিয়নের সদর দপ্তর করা হচ্ছে এই জঙ্গল কেটে বরাক ভ্যালি অঞ্চলে। এবং এই বিষয়টা যখন তিনি শোনেন, তিনি বিভিন্ন এনজিও সংস্থা, পরিবেশ সংক্রান্ত আইনজীবীরা ছিলেন, তারাও বিষয়টাকে উত্থাপন করেন। ক্ষুব্ধ হন বিচারপতিরা যে একটা সরকার, একটা অসমের সরকার, তারা কিভাবে বন জঙ্গল কেটে পরিবেশ সংক্রান্ত আইন সেভাবে নষ্ট করে তারা সেটাকে উপেক্ষা করেছে, কিভাবে এই ঘটনা, এই ক্যাম্প তারা তৈরি করলো। এবং এই প্রশ্ন জর্জরিত হয়ে যান অসমের সরকারের যিনি আইনজীবী ছিলেন, এমনকি কেন্দ্রীয় সরকারের তরফ যিনি আইনজীবী ছিলেন তাকেও কিন্তু প্রশ্ন করা হয় যে এই অনুমতি কে দিয়েছে অসম সরকারকে, যেখানে আইন আছে যে বন জঙ্গল কাটা যাবে না। যদি সরকারই এটা করে তাহলে সাধারণ মানুষ কোথায় অপরাধটা করছে? অর্থাৎ আজকে অসম সরকারের এই ভূমিকাকে প্রশ্ন তুলে দিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা জাতীয় পরিবেশ আদালত। এবং জানো যে, এবং সেই সঙ্গে অসম সরকারকে কৈফিয়ত তলব করা হয়েছে যে তারা কেন এই কাজ করেছে। কারণ অসমে যেখানে হয়েছে, দেখো, এই ক্যাম্পটা হচ্ছে অসম মিজোরাম সীমান্তে এবং সেটা হচ্ছে হাইলাকান্দি জেলার এই বরাক ভ্যালিতে এই ক্যাম্প, যেটা 44 হেক্টর ফরেস্টের জমি কাটা হয়েছে বলে অভিযোগ। অর্থাৎ বিশাল জমি, 44 হেক্টর জমি যা তা নয়, সেই 44 হেক্টর জমি ফরেস্টের জমি, সেটা কাটা হয়েছে। এবং সেই অনুমতিটা অসমের যে পরিবেশ দপ্তরের যে অফিসার দিয়েছেন তাকে কিন্তু ইতিমধ্যে শোকজ করেছে পরিবেশ আদালত, যে সেখানে আইন আছে, অসমের যে আইন আছে সেই আইন, অর্থাৎ ন্যাশনাল আইনও আছে যে এভাবে বন জঙ্গল কাটা যায় না। কারণ যে অসমের একটি আইন আছে, যে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট আছে, সেখানে এইভাবে কাজ, এই অবৈজ্ঞানিক, যেখানে পরিবেশ গাছ কাটতে নিষিদ্ধ করা হচ্ছে, বন জঙ্গল এভাবে রক্ষা করার দায়িত্ব সরকারের, সেখানে সরকার একটা অবিবেচকের মধ্যে কাজ করে 44 হেক্টর জমি ফরেস্টে ব্যবহার করে সেখানে সেনাকে পুলিশ ক্যাম্প বানিয়ে দিল, কমান্ডো ক্যাম্প বানিয়ে দিল। অর্থাৎ আজকে কিন্তু অসমের আইনজীবীকে প্রশ্ন জর্জরিত করে হতে হয়েছে এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, অর্থাৎ জাতীয় পরিবেশ আদালতে। এবং এই সিদ্ধান্তটা হয়েছিল, দেখো, এই সিদ্ধান্তটা হয়েছিল জুলাই মাসে, 2022 সালের জুলাই মাসে। তৎকালীন মন্ত্রিসভা, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে মন্ত্রিসভা, তারা সিদ্ধান্ত নেয় তারা একটি কমান্ডো ব্যাটালিয়ন তৈরি করবে এবং সেই ব্যাটালিয়ন তৈরি করার সদর দপ্তর হবে এই হাইলাকান্দি জেলার এই বরাক ভ্যালির এই জঙ্গলে। এবং তারপরেই কিন্তু এই জঙ্গল কাটা হয় এবং রাজ্য পরিবেশ দপ্তরের অনুমতি নেই। অর্থাৎ এক্ষেত্রে জানতে চায় যে কে আপনাদের কেন্দ্রীয় সরকারের পারমিশন নিয়ে পরিবেশ দপ্তর অনুমতি দিয়েছে। আর এটা তো পরিবেশ, যেটুকু জানা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের অনুমতি ছিল না, এরকম একটা শোনা যাচ্ছে পরিবেশ দপ্তরে। এই জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিবেশ মন্ত্রকে হলফনামা চাওয়া হয়েছে। অত্যন্ত একটা জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল বা ন্যাশনাল, তারা মনে করছে অত্যন্ত একটা খারাপ কাজ করেছে, পরিবেশ ধ্বংস করে দিয়ে, যেখানে পরিবেশ এত, যেটা তুমি বলছিলে বিশ্ব উষ্ণায়নের সময় পরিবেশ রক্ষা করা সবাইকার কাজ, এবং সেখানে সরকারকে সারা বিশ্ব চিন্তিত পরিবেশ কিভাবে রক্ষা হবে, সেখানে একটা সরকার 44 হেক্টর জমিতে গাছ কেটে নিয়ে সেখানে একটা পুলিশের একটা কমান্ডো সদর দপ্তর হচ্ছে। এবং তারপরে বুঝতে পারছো যে সেখানে রেসিডেন্টাল হবে,
এবং সেখানে রেসিডেন্ট হয়েছে, অর্থাৎ এই যারা কমান্ডো কর্মীরা তারা থাকবেন, অর্থাৎ আস্তে আস্তে জঙ্গলটা পুরোটাই শেষ হয়ে যাবে। অর্থাৎ এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় পরিবেশ আদালত, এবং যার জন্যই কৈফিয়ত তলব করা হয়েছে অসম সরকারকে যে তারা কিভাবে এই কাজটা করেছে, কে তাদের অনুমতি দিয়েছে, কেন্দ্রীয় সরকারের পরিবেশ মন্ত্রকের অনুমতি ছিল কিনা, এই সমস্ত বিষয়টা নিয়ে তারা জানতে চেয়েছে। অসম সরকারের পাশাপাশি কৈফিয়ত চাওয়া হয়েছে, মানে হলফনামা চাওয়া হয়েছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকে। তারাও জানাবে যে কে এই কাজ করেছে, অর্থাৎ দুপক্ষ কাছে দিয়ে তার সেই হলফনামা পাওয়ার পর পরবর্তী ক্ষেত্রে গ্রিন ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে। কারণ অত্যন্ত 44 হেক্টর জমি, সরকারি জমি, সেখানে ফরেস্টের জমি নষ্ট করে দেওয়া হয়েছে। এটা তো অন্য কোথাও করা যেত, অর্থাৎ সেটা না করে জঙ্গলে কেন, জঙ্গলের জমি কাটা হলো কেন? অর্থাৎ সেখানে তো অত্যন্ত রেস্ট্রিক্টেড জঙ্গলের জমি, এভাবে কাটা যায় না। অথচ অসম সরকার সেই কাজটি করেছে গোপনে, অনেকটাই গোপনে করা হয়েছে। যে সিদ্ধান্তটা ক্যাবিনেটে হয়েছিল সেই সিদ্ধান্তটাকে খুব গোপনে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এবং যার জন্য জাতীয় পরিবেশ আদালত তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং তলব করা হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। এবার কিন্তু জাতীয় পরিবেশ মন্ত্রক এই বিষয়টা নিয়ে অনেকটাই ক্ষুব্ধ, তবে আদালত সবটার কৈফিয়ত কিন্তু জানতে চেয়েছে। জঙ্গল কেটে কেন কমান্ডো ক্যাম্প তৈরি করা হচ্ছে, কেন করছে তা অসম সরকার, এবার সেই জবাব কিন্তু দিতে হবে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।